প্রিয় শিক্ষার্থী, আমি রুহুল আমিন খান দুয়ারে এজি মডেল একাডেমি কর্তৃক পরিচালিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। একাদশ এবং দ্বাদশ শ্রেণীর সিলেবাসে অন্তর্ভুক্ত বিস্তার এবং সম্ভাবনা, বিস্তার ও পরিমাপ এবং সম্ভাবনা একটি অধ্যায় রয়েছে, যেটি তোমাদের বইয়ের সর্বশেষ অধ্যায়। উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের সর্বশেষ অধ্যায় হলো বিস্তারের পরিমাপ এবং সম্ভাবনা। আজকে তোমাদেরকে আমি এই বিস্তারের শুধুমাত্র পরিসরের কাজগুলো কিভাবে করতে হয় সেটা একটু দেখাবো। আমরা জানি দুই রকমের উপাত্ত থাকে, একটি হলো অশ্রেণীকৃত উপাত্ত আর একটা হলো শ্রেণীকৃত উপাত্ত। দুই ধরনের উপাত্ত থাকে, শ্রেণীকৃত এবং অশ্রেণীকৃত। অশ্রেণীকৃত উপাত্ত আমি একটু লিখি, কয়েকটা উপাত্ত লিখি। এখানে দুটি, চারটি, পাঁচটি উপাত্ত রয়েছে। এখানে পাঁচটি উপাত্ত রয়েছে। আর শ্রেণীকৃত উপাত্ত থাকতে পারে এরকম, তিরিশ থেকে 35, 36 থেকে 40, 41 থেকে, আমরা 31 থেকে ধরি, 31 থেকে 35, তারপর 36 থেকে 40, 41 থেকে 45, 46 থেকে 50, 51 থেকে 55। এরকম শ্রেণীতে কতগুলো গণসংখ্যা দেওয়া থাকতে পারে। ধরো 2, 8, 10, 2, 12, 8, 2, 10, 2, 12, 22, ধরো 6 আর 2, তাহলে 30টি গণসংখ্যা, মানে 30টি উপাত্তের জন্য শ্রেণী দেওয়া হয়েছে। 30টি উপাত্তের জন্য শ্রেণী দেওয়া হয়েছে। আর এখানে 2, 4, 5টি উপাত্ত আছে যেগুলো শ্রেণী ছাড়া। সেখানে আমি আরো দুটি নেই, ধরো 32, এখানে ধরো 41, আরো দুইটি উপাত্ত। মোট এখানে উপাত্ত কয়টা? 2, 4, 6, 7, 7টি উপাত্ত নিয়েছি যেখানে শ্রেণী নাই, অশ্রেণীকৃত উপাত্ত 7টি। তাহলে আমাদের প্রথম কাজটা হবে, যদি অশ্রেণীকৃত উপাত্ত হয় তাহলে সেই উপাত্তগুলো বিন্যস্ত করা। তো এখানে বিন্যস্ত করা নয়, যেমন 32 এর পরে 21, তারপর 20, তারপরে 18, এইভাবে। কিন্তু আমরা যে কোনো হয় ঊর্ধ্বক্রম অনুসারে, না হয় নিম্ন ক্রম অনুসারে আমরা কি করে নেব? বিন্যস্ত করব। তাহলে বিন্যস্ত করে পাই বিন্যস্ত করে। তাহলে এখানে সবচেয়ে ছোট আছে কত? 18, তারপর 20, 21 দুইবার, হ্যাঁ, তারপরে 23, তারপরে 32, 41, 2, 4, 6, 7। এই 7টি উপাত্ত আমাদের আছে অশ্রেণীকৃত। আমরা প্রথমে কি করলাম? বিন্যস্ত করে নিলাম। অশ্রেণীকৃত উপাত্ত অবশ্যই কি করে নিতে হবে? বিন্যস্ত করে নিতে হবে। এখন আমি বের করতে চাই পরিসর। তাহলে পরিসর বের করার জন্য কি করব? এটা দরকার হবে না। সর্বনিম্ন কত? 18, আর সর্বোচ্চ হলো 41। এটার পরম মান দেব। পরম মান এই জন্য দেওয়া হয় কারণ এই পরিসর এমন একটা বিস্তার যেটি হলো অনপেক্ষ বিস্তার। আমাদের বিস্তার দুই রকমের, একটা হলো অনপেক্ষ বিস্তার, আরেকটা হলো আপেক্ষিক বিস্তার। ঠিক আছে?
তাহলে অনপেক্ষ বিস্তার যেটা, সেখানে কি দিতে হবে, এরকম পরম মান দিতে হবে, পরম মান দিতে হবে। এটাকে তোমরা এইভাবে না লিখে এভাবেও লিখতে পারো, যেভাবেই লিখো পরম মান দিতে হবে। কারণ পরম মান বা অ্যাবসোলিউট ভ্যালু এজন্যই দিতে হয়, পরিসর দুই রকমের, একটা হলো অনপেক্ষ পরিসর আর একটা হলো আপেক্ষিক পরিসর। তাহলে অনপেক্ষ পরিসর বের করার জন্য আমরা এভাবে পরম মান দিয়ে সর্বনিম্ন মান থেকে সর্বোচ্চ মান অথবা সর্বোচ্চ মান বিয়োগ সর্বনিম্ন মান, এই মান বলতে আমি উপাত্তটিকে বলছি। ক্লিয়ার? তাহলে এখানে আমরা কি পাই, 323 মাইনাস, বাট এখানে আমরা পাবো প্লাসের, তাহলে এটা হবে পরিসর। ঠিক আছে? তাহলে এই পরিসরটা হলো, আমি বলেছি অনপেক্ষ, অনপেক্ষ পরিসর। আর আপেক্ষিক পরিসর যেটা, সেটা হলো পরিসরাঙ্ক, পরিসরাঙ্ক। তাহলে সেটা কিভাবে বের করব, পরিসরাঙ্ক। আমাদের এখানে কি করব, আমরা এই 41 বিয়োগ 18, 41 যোগ 18 ইন্টু 100। তাহলে পরিসরাঙ্কটা কি, অ্যাবসোলিউট না, পরিসরাঙ্ক হলো আপেক্ষিক বিস্তার। তাহলে এই বিস্তারের যে পরিসর বের করব আমরা, একটা হলো আপেক্ষিক হলো পরিসরাঙ্ক আর অনপেক্ষ হলো পরিসর। তাহলে আমরা যখন পরিসরাঙ্ক বের করব তখন অ্যাবসোলিউট সাইন দেওয়া যাবে না, সর্বোচ্চ মাইনাস সর্বনিম্ন, সর্বোচ্চ প্লাস সর্বনিম্ন উপাত্ত লিখে তারপরে আমরা 100 দিয়ে মাল্টিপ্লাই করব। তাহলে এখানে কত হয় দেখো তো, 23 আর 9 5 59 ইন্টু 100, তার মানে কত হয় দেখো, এখানে তাহলে কত হতে পারে, এখানে দেখো তো, যেটা হয় সেটা আমরা কি করব, এই পার্সেন্টেজ চিহ্ন দিয়ে প্রকাশ করব। তাহলে পরিসরাঙ্ক বের করার জন্য সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন উপাত্ত ডিভাইডেড বাই সর্বোচ্চ, সর্বোচ্চ বা ম্যাক্সিমাম উপাত্ত প্লাস সর্বনিম্ন উপাত্ত। হ্যাঁ, এরপরে 100 দিয়ে মাল্টিপ্লাই করে আমরা এটা অ্যান্সারটা পার্সেন্টেজে লিখব। এইভাবে আমরা অশ্রেণীকৃত উপাত্ত থেকে পরিসর এবং পরিসরাঙ্ক বের করতে পারি। এবার যদি আমরা বলি যে শ্রেণীকৃত উপাত্ত থেকে পরিসর এবং পরিসরাঙ্ক বের করব, সেটা কিভাবে, দেখো এখানে পরিসর যখন বের করব, পরিসর এখানে এই যে শ্রেণীগুলো আছে, আমাদের সর্বশেষ শ্রেণীর সর্বোচ্চ উপাত্ত বা সর্বশেষ শ্রেণীর হাইয়েস্ট ভ্যালু, সর্বশেষ শ্রেণীর হাইয়েস্ট ভ্যালু হলো 55, সর্বশেষ শ্রেণীর হাইয়েস্ট ভ্যালু 55 মাইনাস সর্বপ্রথমে যে শ্রেণীটা আছে সেটা লোয়েস্ট ভ্যালু লিখব, লোয়েস্ট ভ্যালু হলো 31। তাহলে আমরা এভাবে পরম মান দিতে পারি, সেক্ষেত্রে লোয়েস্ট ভ্যালুটা আগে লিখে হাইয়েস্ট ভ্যালু পরেও দেওয়া যায়। তাহলে 154352, এটা 24, দ্যাট মিনস অনলি 24। তাহলে আমি আবারও বলি, যদি শ্রেণীকৃত উপাত্তের পরিসর বের করতে বলে, তাহলে আমরা সর্বশেষ শ্রেণীর সর্বোচ্চ উপাত্ত, সর্বোচ্চ ভ্যালু মাইনাস সর্বপ্রথমে যে শ্রেণী আছে সেই শ্রেণীর লোয়েস্ট ভ্যালু, দ্যাট মিনস 55 মাইনাস 31 এর অ্যাবসোলিউট সাইন বা পরম মান। কেউ যদি আগে লোয়েস্ট ভ্যালুটা দেয়, তারপর সর্বশেষ শ্রেণীর হাইয়েস্ট ভ্যালু দেয়, তারপরেও যেহেতু পরম মান চিহ্ন দিয়ে করা যায়,
এবং এটা অনপেক্ষ বিস্তার, এই কারণে 24 আসবে, নেগেটিভ আসবে না। এখন যদি আমি পরিসরাঙ্ক বের করতে চাই, তাহলে কি করব, এখানে পরম মান থাকবে না, ইনটু 100, দ্যাট মিনস এখানেই পার্সেন্ট দিতে পারি আমরা, তাহলে 156358, আর এখানে হলো 24। দ্যাট মিনস যাই আসুক আমরা কি করব, পার্সেন্টেজ চিহ্ন ইউজ করে পরিসরাঙ্ক দেব। তাহলে আসলে আমরা আজকে তাহলে কি শিখলাম, একটি উপাত্ত, এটা শ্রেণীকৃত হোক অথবা অশ্রেণীকৃত হোক, কতগুলো উপাত্তের পরিসর আমরা বের করতে পারি। যদি অশ্রেণীকৃত থাকে তাহলে আমরা সেই উপাত্তগুলোকে বিন্যস্ত করব, বিন্যস্ত করে সর্বনিম্ন উপাত্ত আর সর্বোচ্চ উপাত্ত আমরা আইডেন্টিফাই করব। তাহলে সর্বোচ্চ উপাত্ত থেকে সর্বনিম্ন উপাত্ত মাইনাস করলেই পরিসর চলে আসবে। আর পরিসরণ করার জন্য সর্বোচ্চ উপাত্ত মাইনাস সর্বনিম্ন উপাত্ত ডিভাইডেড বাই সর্বোচ্চ উপাত্ত প্লাস সর্বনিম্ন উপাত্ত ইনটু 100। যদি শ্রেণীকৃত হয় তাহলে আমরা সর্বশেষে যে শ্রেণীটা থাকবে সেই শ্রেণীর হাইয়েস্ট ভ্যালু মাইনাস সর্বপ্রথমে যে শ্রেণী থাকবে প্রথম শ্রেণীর লোয়েস্ট ভ্যালু মাইনাস করব। তারপর এটা পরম মান, কেউ যদি লোয়েস্ট ভ্যালুটা আগে দিয়ে হাইয়েস্ট ভ্যালু পড়ে দেয় তাতে সমস্যা হবে না, যেহেতু এটা পরম মান দিতে হয়, অথবা এই পরিসরটা কি অনপেক্ষ। কিন্তু আপেক্ষিকের ক্ষেত্রে যখন পরিসরাঙ্ক বের করতে হবে তখন অবশ্যই নেগেটিভ চিহ্ন অ্যাভয়েড করতে হবে, তখন সর্বোচ্চ উপাত্তটা আগে লিখতে হয়, শেষ শ্রেণীর হাইয়েস্ট ভ্যালুটা আগে লিখতে হবে। ঠিক এভাবে আমরা শ্রেণীকৃত উপাত্তের পরিসরাঙ্ক বের করতে পারি। তাহলে আমরা পরবর্তী ক্লাসে তোমাদের জন্য আমি যে গড় ব্যবধান যেটা সেটা দেখাবো। আমরা বলেছি যে এই বিস্তারের পরিমাপে 4টা বিস্তার নিয়ে আমরা কাজ করি। একটা হলো পরিসর, আরেকটা হলো গড় ব্যবধান, তারপর হলো পরিমিত ব্যবধান এবং চতুর্থ ব্যবধান। তাহলে আমরা এই 4টার মধ্যে এই পরিসরটা আজকে আমরা শিখেছি। আমরা নেক্সট ক্লাসে গড় ব্যবধান শিখব। আশা করি সাথেই থাকবে। আমি আবারও তোমাদের সামনে আসব, অপেক্ষায় থেকো। আল্লাহ হাফেজ।